যে জঙ্গলের ভিতরে এই যে খেজুরগুলো, এই খেজুরগুলোকে বানতে হবে আমাকে একলা একলা, আর কেউ নেই আমার সাথে। এই যে নেট জালি আছে আমার কাছে, তো কত না বাড়ি কাজ শুরু করা যাক। আল্লাহ রে, ও এই যে বন জঙ্গলের ভিতরে কত কষ্ট করে বানিতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ। দালালে মাইরে বাপ, দালালে বিচার করতো, শালা শালা কি কামানে আমার ফাইসা দিল, কত কষ্ট দেখছেন। কেউ ঢুকে এই বন জঙ্গলের ভিতরে আমাকে খুব কষ্ট করতে হইতেছে ভাই। যারা যারা ছেলে সন্তানরা দেশে মানে কি কাম কাজ করে না, একবার বিদেশে বাড়ি পাঠাই দিন, তাহলে বুঝবো বিদেশে বাড়ির পরিস্থিতি। ভাই আমিও বাপের হোটেলে খাইছিলাম, খাই এখন বিদেশে বাড়িতে আইসি, এখন বুঝির টাকা কামাতে কত কষ্ট, কত কষ্ট গো। বাপের টাকা খেতে অনেক মজা লাগছে বাড়িতে বসে বসে, দেখুন। আল্লাহ, তো আর একটা বান্নার জন্য প্রস্তুত। ভাই অনেক কষ্ট, খেজুর বানিতে অনেক কষ্ট হয়। এই যে খেজুর কাটা আছে, কাটা অনেকগুলা, এটা আমার দেখা যাচ্ছে না। ভাই একটা হইতে এগুলো তো ছোট গাছ, বড় বড় গাছ আছে, বড় গাছের উপরে উঠান লাগে। আমি তো মাটির নিচে থেকে ঢুকেতে অনেক সহজ ভাই, অনেক বড় বড় গাছও আছে ভাই। আমি নিচে পানিতে আমার দুটো পানিতে আমার ক্লান্ত মানে কি গাম্বারি গেছে শরীরে। আচ্ছা, আমার ভাষা কেউ বুঝেন না বুঝতে পারে, আমার আমার আঞ্চলিক নোয়াখালী ভাষা বলি। দাও কয়টা বাদ হয়ে গেছে। দেশের মানুষ বলে তো আমরা বিদেশিরা অনেক সুখে আছি। দেখছেন এই যে বন জঙ্গলের ভিতরে আমাদেরকে এমন পরিশ্রম করতে হয়, এই যে বন জঙ্গলের ভিতরে। এটা ভালো না কিস, এটা খারাপ। এই যে একটা ভালো এটা মনে করো না কিস, মানে কি এই লালি নেট আর আরবিতে বলে কিস বলে। এই খেজুরগুলা বানতে আমাকে অনেক কষ্ট হয়েছে। এই দেখুন একটা থুকনাত কতগুলা খেজুর ধরছে, তাই আমি এখান দিয়ে খুব কষ্ট হয়েছে আমার ঢুকাতে এই কিসের ভিতরে। অনেক কষ্টের পর এখন কিসের ভিতরে ঢুকানো হয়েছে। যাই হোক, খুব কষ্ট হয়েছে। এই প্রবাসী মাটিতে টাকা কামানো এত সহজ না, অনেক কঠোর পরিশ্রম করতে হয় প্রবাসীদেরকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।